আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হ্যাঁ, আমি বাংলাদেশের এমন একটি ছোট্ট গ্রামে দাঁড়িয়ে আছি, একটি প্রাইমারি স্কুলের সামনে। আপনারা সাইনবোর্ডটি দেখুন। এই প্রাইমারি স্কুলটির নাম হচ্ছে মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে 1919 সালে এবং যেটি গঙ্গাচড়া উপজেলাধীন কোলকুণ্ড ইউনিয়নের মটুকপুর গ্রামে অবস্থিত। কেন আজকে আপনাদেরকে এখানে নিয়ে আসলাম এই মটুকপুর নামক জায়গাটিতে, মটুকপুর নামক গ্রামটিতে? এটার পিছনে একটি ইতিহাস সমৃদ্ধ কাহিনী আছে, এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের মুসলমান যে ধর্ম আছে সেই ধর্মের যে ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন, সেই আল কোরআন অনুবাদের সঙ্গে এই এলাকাটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমি নিজেও এই মটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এখান থেকেই আমি আমার প্রাথমিক শিক্ষা জীবন সমাপ্ত করেছি। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে আজকের এই পর্যায়ে এসেছি। এখানেই আমার হাতেখড়ি শিক্ষার, আমার মরহুম মাতামহ সহ ভীত সন্ত্রস্ত নয়নে, ভীত হৃদয়ে, লাজুক নয়নে, ভীরু ভীরু পায়ে এই বিদ্যালয়ে একদিন আমি পদার্পণ করেছিলাম আমার শৈশবে। হ্যাঁ, এখন আসি মূল কথায়। সেটি হচ্ছে যে সৈয়দ আমির আলী তার যে লেখা দ্য স্পিরিট অফ ইসলাম গ্রন্থের মুখবন্ধে বলেছেন যে তোমার খোঁজে কুফর দিন দুই চলে, তুমি যে অদ্বিতীয় এক, এই কথাটি সবাই বলে। হ্যাঁ, যেটা আমাদের যে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের যে প্রথম সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর হেরা পর্বতের গুহায় নাজিল হয়েছিল, সেই সূরাটি হচ্ছে সূরা আলাক এবং তার প্রথম 5টি আয়াত। আমি দু একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করার পরে তারপরে আমার মূল বিষয়ে যাব। তো সূরা আলাকের বলা হয়েছে যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা এক বিন্দু রক্ত থেকে। এবং তারপরে বলা হয়েছে যে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, সেই শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না। তো এই এলাকার একজন কৃতি সন্তান, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, একজন আলেম যার নাম ছিল মাওলানা আমির উদ্দিন বসুনিয়া, যিনি এই মটুকপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন। এই মাওলানা আমির উদ্দিন বসুনিয়া 1808 সালে তিনি কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছিলেন। বলা হয় যে তিনি কোরআনের আমপারা, অর্থাৎ যে কোরআনের যে 30 পারা সূরাকে নিয়ে যে আমপারা আসে, সেই আমপারার বাংলা অনুবাদ করেছিলেন। কেউ কেউ আবার বলেন যে আমপারার সহিত সূরা ফাতিহার অনুবাদও করেছিলেন। এখানে দেখুন যে এই যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের যে কথাটা বলা আছে, পড়ুন আপনার প্রভুর নামে, এবং তিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই কলমকে হাতে নিয়ে তার জ্ঞানের মাধ্যমে কোরআনের যে বাংলা অনুবাদ করার মাধ্যমে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে তিনি কোরআনের যে বাণী, কোরআনের যে শিক্ষা, কোরআনের যে দীক্ষা, কোরআনের যে মর্মকথা, সেটি সাধারণ মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন। তার এই প্রচেষ্টার ফলেই পরবর্তীতে 1868 সালে দিনাজপুরের সন্তান মাওলানা আকবর আলী কোরআনের সূরা ফাতিহা এবং আমপারার অনুবাদ করেন। তারপরে 1887 সালে টাঙ্গাইলের মাওলানা নঈমুদ্দিন কোরআনের 23 পারা অনুবাদ করেন। 1881 থেকে 1885 সালের মধ্যে ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের বাংলা অনুবাদ করেন, যেটা আমরা জানি। কিন্তু এই অনুবাদটি ত্রুটিপূর্ণ হওয়ার ফলে 1905 সালে টাঙ্গাইলের আরেকজন কৃতি সন্তান মাওলানা আব্বাস আলী এবং মাওলানা আকরাম খাঁ কোরআনের প্রথম 30 পারার বাংলা অনুবাদ করেন। এই মাওলানা আমির উদ্দিন বসুনিয়ার যে পূর্বপুরুষের ভিটা, সেটি এখন আর নেই। আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন যে এই যে এখানে মটুকপুর যে এলাকাটি, সেটি কিন্তু তিস্তা নদী বিধৌত এলাকা। তিস্তা নদীর ভাঙনের ফলে সেই এলাকাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আসুন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি
যে এই যে দেখুন এখানে তিস্তা নদী যে আসে, যে তিস্তা নদীকে কেন্দ্র করেও কিন্তু অনেক গান রচিত হয়েছে, ভাওয়াইয়া গান রচিত হয়েছে, এবং যে নদীকে কেন্দ্র করে অনেক কবিতা লেখা হয়েছে, অনেক গান রচিত হয়েছে। যে শাহনাজ রহমতুল্লাহর যে গানটা আছে, দেশাত্মবোধক সঙ্গীত, যেটি আমরা জানি যে একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে, যেটায় কুকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেটায় ছুটে চলে আপন ঠিকানায়। এই যে দেখুন কলকল ছলছল রবে তিস্তা নদী বয়ে যাচ্ছে। এই যে এটা মটুকপুর, এখন যে জায়গাটায় মটুকপুর এলাকাটি দাঁড়িয়ে আছে, সেটি আপনারা দেখুন যে ওই যে দূরে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাড়ি, তারপরে ওখানে বিভিন্ন শস্য আবাদ করা হয়েছে। ওই এলাকাটাই কিন্তু মটুকপুর নামে পরিচিত ছিল। ওই এলাকাটিতেই কোরআনের যে প্রথম বাংলা অনুবাদ করেছিলেন, যে আমপাড়া অর্থাৎ 30 পাড়ার যে প্রথম কোরআনের বাংলা অনুবাদ করেছিলেন, সেই মাওলানা আমিরুদ্দিন বসুনিয়ার পূর্বপুরুষদের ভিটা ছিল কিন্তু ওখানেই। আমি শেষ করব কবিতার ভাষা দিয়ে। যে আমাদের যে কবি নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, উনি বলেছেন যে এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মাওলানা আমিরুদ্দিন বসুমিয়া মারা গেছেন, কিন্তু তার অমর কীর্তি আজও অম্লান হয়ে রয়ে গেছে আমাদের মুসলমানদের ঘরে। লন্ডন থেকে যে কোরআনের অনুবাদ সম্পর্কিত যে ইতিহাস গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেখানে প্রথম নামটি কিন্তু এই অবহেলিত এলাকায় বেড়ে ওঠা অবহেলিত এলাকার সেই বিখ্যাত মানুষ মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। আসুন আমরা সঠিক ইতিহাসকে জানি, ইতিহাসের সঙ্গে থাকি, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।